নদিয়ার হরিণঘাটায় মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এখানে অধ্যাপিকাকে একটা ক্লাসের ছাত্র বিয়ে করেছে, সিঁদুর দান করেছে, সেই ভিডিও কিন্তু সামনে এসছে। আর এই ভিডিওগুলো করেছে কারা? ওই স্কুলের টিচার এবং ছাত্ররা। এই শিক্ষিকা কিন্তু কম জ্ঞানী শিক্ষিকা নয়, এ কিন্তু 14টা বই এখনো পর্যন্ত লিখেছে। তার ঝুলিতে অনেক ভালো ভালো ডিগ্রিও আছে, রিসার্চ পেপারও আছে অনেক। তো ঘটনা হচ্ছে, একটা ভিডিওকে ভাইরাল করার জন্য একটা হিন্দু ধর্মের বদনাম করার কি উচিত ছিল? এরা কি মেয়ে ছিলে না মেয়ে ছেলে নামে কলঙ্ক? আমরা শুনেছি যে মায়েরা বা মেয়েরা মায়ের জাতি, কিন্তু এই রকম ধরনের অবমাননা যারা করছে, যাদের 14টা বই লিখেছে, যে মহিলা প্রধান শিক্ষিকা একজন ছাত্রের হাতে সিঁদুর নিজে পরে, আমরা হিন্দু ধর্মে কি বুঝি? সিঁদুর দান মানেই স্বামী স্ত্রীর পরিচয় পাবে। এখন তাদের পাওয়াও যাচ্ছে না, দুইজনকে ওই স্কুল থেকে বলে ছুটি দিয়ে দেওয়া হয়েছে কিছুদিনের জন্য। আজকে একটা লাইভ ভিডিও করে বলছে যে না, আমাদের নিয়ে ভুল কথাবার্তা চলছে সোশ্যাল মিডিয়ায়। লজ্জাও লাগে না? এরকম মেয়ে ছেলে হয়ে এরকম লজ্জাও লাগে না? অত বড় একজন জ্ঞানী শিক্ষিকা হয়ে, প্রধান শিক্ষিকা হয়ে, একটা ফার্স্ট ইয়ারের ছেলের হাতে সিঁদুর পরে স্কুলের মধ্যে, তাও আবার বাইরে হলে সেটাও আলাদা ব্যাপার ছিল, স্কুলের মধ্যে ক্লাসরুমে সমস্ত ছাত্রের মাঝখানে ও মেসেজটা কি দিতে চাইছে? এতে গোটা বাংলা তথা গোটা ভারতবর্ষের বুকে বাঙালির বদনাম। লজ্জা, ধিক্কার জানাই এরকম ঘটনাকে। আমি এইসব ঘটনাগুলো করার মানে কি? ভাইরাল হওয়ার এতই শখ ছিল, আরো তো অনেক জায়গা আছে ভাইরাল হওয়ার জন্য। আমরা জানি না, এসব চিনি না, আমাদের কাছে জানুক না কেন, বলে দিচ্ছি কি কি কাজ করলে পরে ভাইরাল হয়ে যাবে। একটা ধর্ম নিয়ে এরকম কেন অবমাননা? এটা নিয়ে আপনাদের মতামত কি? কমেন্ট, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করবেন এবং ফলো করতে ভুলবেন না। অবশ্যই আমাকে জানাবেন আপনাদের মতামত কি। ধন্যবাদ সকলকে।